ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি পরিমিতি তথা ত্রিভুজের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা কর, রাইট? আরেকটা জিনিস বস, পরিমিতি আমি করব না, আমি শুধু পুলিশের জন্য দিই, আমি শুধু রাজ্যের পরীক্ষা আমি অ্যাডভান্স কেন করব? আমি বলবো একটু মাইন্ডসেট বড় করো, সমস্ত কিছু শেখার চেষ্টা করো, তাহলে তোমার সামনে অপরচুনিটিটা বেশি আসবে। বুঝা গেল? অনেক পরীক্ষায় বসতে পারবে এবং পাসও করতে পারবে। অঙ্কটা ভালো করে শিখো। শুধু নিজেকে লিমিটেড করো না। রাইট? অ্যাডভান্স ম্যাথ শিখতে পারবে এরকম না। তো প্রত্যেকেই শিখতে পারবে, একটু সাহস করে শুরু করো। দেখো, একটি ত্রিভুজের ভূমি এত, উচ্চতা ২৮ সেমি। এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের ভূমি ৬০ সেমি হলে উচ্চতা কত? তাহলে এখানে কয়টা ত্রিভুজের গল্প ভাই? ২ টা ত্রিভুজের গল্প। রাইট? আসো। প্রথমটার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে দ্বিতীয়টার ক্ষেত্রফল। প্রথমটার ক্ষেত্রফল কত? এখানে দ্বিতীয় ত্রিভুজ প্রথমটা। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভাই হাফ ইন্টু ভূমি। ভূমি মানে হচ্ছে ২০ ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে ৮। এভাবে লিখি। এটা প্রথমটার ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে কত? ইন্টু উচ্চতা। উচ্চতা কত? ৮। এটা প্রথমটার ক্ষেত্রফল। তাহলে স্যার দ্বিতীয়টার ক্ষেত্রফল কত হবে? প্রথমটার ক্ষেত্রফল এত হইলে দ্বিতীয়টার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ২০ ইন্টু ১৮। এটা প্রথমটার ক্ষেত্রফল। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রফল হবে এর দ্বিগুণ, মানে ২ দিয়ে গুণ। প্রথমটার ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রফল এর দ্বিগুণ হবে, মানে ভাই ২ দিয়ে গুণ করো। প্রথমটার ক্ষেত্রফল এত হলে দ্বিতীয়টার ক্ষেত্রফল এত না, কিন্তু এর দ্বিগুণ, মানে ২ দিয়ে গুণ করো। এটা হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রফল। তাহলে বাদিকে কি করো? ক্ষেত্রফলের সূত্রটা লেখো, হাফ ইন্টু ভূমি। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে ৬০ ইন্টু উচ্চতা। উচ্চতা কত জানি না। খুব চাপ হইলো কি ভাই? এটা প্রথমটার ক্ষেত্রফল, দ্বিতীয়টার ক্ষেত্রফল এর দ্বিগুণ। এটা প্রথমটার ক্ষেত্রফল এত হইলে দ্বিতীয়টার ক্ষেত্রফল এত দ্বিগুণ, মানে ২ দিয়ে গুণ। এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে ৬০ ইন্টু উচ্চতা কত জানি না। তাহলে হাফ হাফ ক্যান্সেল। ২০ দিয়ে ৬০ রে কাটো, ৩ কুড়ি ৬০। ৩ দিয়ে ১৮ কে কাটো ৬। তার মানে উচ্চতা কত ভাই? ৬ দুগুণে ১২। ২০ দিয়ে ৬০ রে কাটো, ৩ কুড়ি ৬০। ৩ দিয়ে ১৮ কে কাটো ৬। ৬ দুগুণে ১২। তার মানে ত্রিভুজটার উচ্চতা কত ভাই? ৬ দুগুণে ১২ সেমি। বুঝছো? প্রথমটার ক্ষেত্রফল এত হইলে দ্বিতীয়টার ক্ষেত্রফল এর দ্বিগুণ, মানে ২ দিয়ে গুণ করো। এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কানেক্টেড ভাই? নেক্সট। একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√3 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহু কত? এখানে দুইটা জিনিস, একটা বর্গক্ষেত্র, একটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটার ক্ষেত্রফল কত আছে ভাই? সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে ভাই ১৬√3। হ্যাঁ, রাইট? তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে আমরা দুইটা কি করে দিই? সমান করে দিই। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কয়ার। √3 ক্যান্সেল। তাহলে বাহু স্কয়ার কত ভাই? তাহলে ৪ গিয়ে এদিকে ১৬ সাথে গুণ হবে। ৪ ১৬ কত ভাই? ৬৪। তাহলে বাহুর মান কত ভাই? যখনই স্কয়ার সরাবে না, √64। তাহলে ৬৪ বর্গমূল কত ভাই? ৮ ৮ ৬৪। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে ১৬√3। তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা যদি পরিসীমা হয়, বাঁদিকে পরিসীমার সূত্র। তাহলে বাহু স্কয়ার যদি ৬৪ হয়, বাহুর মান কত ভাই? ৮। এবার কি বলছে প্রশ্নে? দুইটার পরিসীমা সমান। ত্রিভুজ আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে ত্রিভুজের পরিসীমা যত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা ততই হবে।
ত্রিভুজের পরিসীমা কত ভাই? পরিসীমার সূত্র হচ্ছে 3 ইনটু বাহু, তাহলে বাহু কত 8, তাহলে 3 আর 8 গুণ করো ভাই, 3 8 24, তাহলে ত্রিভুজের পরিসীমা কত ভাই? 24, তাহলে ভাই আসো এখানে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে ভাই? 24। দুইটার পরিসীমা সমান, দেখো ফার্স্টে ত্রিভুজটা করলাম, এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র, বাহু স্কোয়ারে 64 হলে বাহু কত ভাই? 8, তাহলে পরিসীমা 3 8 24, এইটার পরিসীমা 24 হলে বর্গক্ষেত্রের পরিসীমা ভাই 24, কানেক্টেড ভাই। তাহলে ভাই পরিসীমা যদি 24 হয় না ভাই, তাহলে তোমরা অলওয়েজ স্যার বাদিকে পরিসীমার সূত্র 4 ইনটু বাহু, 4 ইনটু বাহু, তাহলে 4 দিয়ে 24 এ কাটো, 4 6 24, তার মানে বাহু কত ভাই? বাহু হচ্ছে 6, রাইট? ও বাহুই বার করতে বলছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু 6, বুঝা গেল ভাই? তাহলে এইটা ক্ষেত্রফল হচ্ছে 16 √ 3, বাদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার, তাহলে বাহু স্কয়ার কত? 4 × 64, বাহুর মান কত? √64 8, বাহু যদি 8 হয় পরিসীমা 24, এটার পরিসীমা 24 হলে বর্গক্ষেত্রের পরিসীমা 24, রাইট? এবার পরিসীমা 24 হলে বাদিকে পরিসীমার সূত্র 4 ইনটু বাহু, তাহলে বাহু কত ভাই? 6, এটাই চাইছেন স্যার। আসো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম করার আগে ভাই একটা জিনিস, তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি ভাই। আমাদের কিন্তু শুধু এই ফ্রিতে যে ক্লাস হচ্ছে তা না, আমাদের কিন্তু পেইড কোর্সও আছে, রাইট? তো স্যার ফ্রিতে তো সব ক্লাস পাওয়া যায়, পেইড কোর্সে কি? দেখো ফ্রিতে ক্লাস দিচ্ছে ঠিক আছে, এখানে ফ্রিতে তো আর সমস্ত কিছু দেওয়া হয় না, পেইড কোর্সে আরো এক্সট্রা জিনিস থাকবে, এক্সট্রা গাইডেন্স থাকবে। মোট কথা সরকারি চাকরি পাওয়ার জন্য যা যা দরকার, রাইট? তুমি অঙ্ক শিখতে চাচ্ছ, অঙ্ক শিখতে যা যা দরকার বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু এখানে হয়। চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, প্র্যাকটিস সেট হবে, প্র্যাকটিস সেটের পিডিএফ সলিউশন পাবে, রাইট? রিভিশন টিভিশনের স্ট্র্যাটেজি দেওয়া হবে, সমস্ত কিছু। মোট কথা অঙ্ক ধরে ধরে শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে। পুলিশ এসএসসি এর জন্য 100% উপযোগী, বাকি সমস্ত পরীক্ষারও কাজ করবে, হেল্প করবে। এবং শুধু ম্যাথ না, তার সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু পাবে, রাইট? মোট কথা তুমি যদি বড্ড সিরিয়াস থাকো যে আমি সিরিয়াস, আমার গভর্নমেন্ট জব দরকার, এবার আমি অঙ্ক শিখতে চাচ্ছি, আমি নিজেকে তৈরি করতে চাচ্ছি, একটা গাইডেন্স চাচ্ছি বস। যদি এই সমস্ত কিছু দরকার হয়, তুমি মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, রাইট? সবাইকে না, জোর করছি না যুক্ত হইতেই হবে এরকম না বস। তোমার দেখো এই ক্রাইটেরিয়া এগুলো ফিল করে কিনা। তোমার কি গভর্নমেন্ট জব দরকার? তুমি পরিশ্রম করতে বদ্ধপরিকর, তুমি অঙ্ক শিখতে চাচ্ছ, তাহলে মাত্র মাসিক বেতন 99 টাকায় যুক্ত হতে পারো। অবশ্যই আরেকটা কন্ডিশন, যদি আমাদের ক্লাস ভালো না লাগে। ভালো না লাগলে কেন আসবে, রাইট? তো এই ক্রাইটেরিয়া গুলো যদি থাকে এবং আমাদের উপর যদি ভরসা থেকে গণিত চর্চাকে ভরসা থেকে গণিত চর্চার ক্লাস ভালো লাগে, মাত্র মাসিক বেতন 99 টাকায় যুক্ত হতে পারো। প্রথম মাসেরটা অ্যাডভান্স 99 টাকা অ্যাডভান্স দিতে হবে, রাইট? ডেসক্রিপশনে পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বা যদি লিংক পেতে অসুবিধা হয়, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। বুঝা গেল কি বললাম, রাইট? বারবার বলছি, তুমি যদি বড্ড সিরিয়াস থাকো, শুধু ক্লাস নয়, স্যার আমি ক্লাস করলাম, সিলেবাস কমপ্লিট করলাম, এটা আমাদের টার্গেট না। তোমার জব পাওয়ার টার্গেট। আমাদের আল্টিমেট টার্গেট সিলেবাস কমপ্লিট করা না। কোন বই শেষ করা না। আমার আল্টিমেট টার্গেট জব পাওয়া। তোমার কি সেটার জন্য বড্ড সিরিয়াস যে আমার জব দরকার? তাহলে বস পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার জন্য বড্ড পরিকর। আমাদের উপর ভরসা আছে। এই নাম্বারে একবার যোগাযোগ করতে পারো। 99 টাকায় যুক্ত হতে পারবে। ওকে? আসো। দেখো, ত্রিভুজের ৩ টি বাহু আছে, ৭৫ সেমি, ৮০ সেমি আর ২৫ সেমি। ৩ টা বাহু দেওয়া আছে। ৩ টা বাহুই আলাদা, আলাদা। এদেরকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। বুঝলে ভাই? একটা বাহু ৭৫, একটা বাহু ৮০, আরেকটা বাহু ২৫। ৩ টা বাহুই যদি আলাদা, আলাদা হয় তাদেরকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। হুম। এই বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল কিভাবে বার করে? এখানে লেখো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কিভাবে বার করে? ৩ টা যোগ করে ২ দিয়ে। ৭৫ আর ২৫ ১০০, ১০০ আর ৮০ যোগ করে ১৮০। নিচে ২। ২ দিয়ে ৮৮০ কে কাটো ৯০। রাইট? এখানে অর্ধ পরিসীমাটা লিখে নিবে। অর্ধ পরিসীমা কি করে? সবগুলো যোগ করে ২ দিয়ে ভাগ। ৭৫ যোগ ৮০ যোগ ২৫/২। সবগুলো যোগ করে ১৮০/২, ২ দিয়ে ১৮০ রে ভাগ করো ৯০। এবার কি করো? এই ২ টার ডিফারেন্স এখানে লেখো। এই ২ টার ডিফারেন্স কত ভাই? ১৫। এই ২ টার ডিফারেন্স ৯০ থেকে ৮০ বিয়োগ করে কত হয় রে ভাই? ১০। ৯০ থেকে ২৫ গেলে কত হয়? ৬৫।
রাইট? এখানে কি লিখবে? অর্ধপরিসীমা ৩ বাহু যোগ করে ২ দিয়ে ভাগ করে এই ২ টার ডিফারেন্স এই ২ টার ডিফারেন্স ১০, এই ২ টার ডিফারেন্স ৬৫। কানেক্টেড? এবার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √ওভার এই ৪ টার গুণফল। সমান সমান √ওভার ১৫ গুণন ১০ গুণন ৬৫ গুণন ৯০। ওকে? এবার √ওভার এই ৪ টার গুণফল এটারে ভাঙাও, ১৫ কে ভাঙাও ৩ ৫ ১৫, রাইট? ১৫ কে ভাঙাইলাম, ১০ কে ভাঙাও ৫ দুগুণে ১০, ৬৫ কে ভাঙাও ৫ তেরং ৬৫, ৯০ কে ভাঙাও ৫ ১৮ ৯০, ১৮ কে ভাঙাও ২ ৯ দুগুণে ১৮, ৩ তিরিকা ৯০। বুঝলে? অসুবিধা হলে ভাঙায় দেখো ৯০ কে। ৫ বার দেও ৫ ১৮ ৯০, আরো ২ বার দেও ভাই ৯ দুগুণে ১৮, আরো ৩ বার দেও ৩ তিরিকা ৯০। একটা ৫, একটা ২, ২ টা ৩, হ্যাঁ? এই যে দেখো ৯০ রে ভাঙা। এবার রুটের বারে আসলে কি হবে? ২ টার থেকে ১ টা। এখানে কয়টা ৫ আছে? ১, ২, ৩, ৪। ৪ টা ৫ আছে, ২ টা ৫ বাইরে। ৩ কয়টা আছে? ৩ টা আছে তো ১, ২, ৩ একটা ভিতরে থাকবে। যদি বিজোড় হয় ৩ টা, ৫ টা, ৭ টা, ৯ টা একটা ভিতরে রেখে দাও। তাহলে এই ২ টা ৩ থেকে কয়টা ৩ বাইরে আসবে? একটা ৩। ২ কয়টা আছে? ২, ২ টা আছে, একটা ২ বাইরে আসবে। ১৩ তো একা আছে, এটা রুটের ভিতরেই থাকবে। তাহলে ১৩ একা রুটের ভিতরেই থাকবে। ৩ একা এটাও রুটের ভিতরেই থাকবে। গুণ করো ৫ ৫ ২৫, ৩ ২৫ ৭৫, ৭৫ দুগুণে ১৫০। ৩ তেরো ৩৯। ১৫০ √৩৯, হ্যাঁ? তাহলে এখানে অর্ধপরিসীমা এই ২ টার্ম ডিফারেন্স ১৫, এই ২ টার্ম ডিফারেন্স ১০, এই ২ টার্ম ডিফারেন্স ৬৫ √ওভার এই ৪ টার গুণফল। ভাঙাইলাম দেখো ১৫০ আর ভিতরে ৩ তেরো ৩৯। কানেক্টেড ভাই? নেক্সট প্রবলেম। ৩০ সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের ৩ টি বাহু ৩ টার দৈর্ঘ্য ৪, ৫, ৬, হ্যাঁ? ক্ষেত্রফল কত? তাহলে দেখো ৩ টা বাহু, একটা ৪ ভাগ, একটা ৫ ভাগ, একটা ৬ ভাগ। তাহলে পরিসীমা মানে ৩ বাহুর যোগফল ৪ আর ৫ এর ৩ বাহু যোগ করে কত হয়? ৪ আর ৫ এর ৯, ৯ আর ৬ ১৫। ৩ বাহুর যোগফল ১৫ ভাগ। তাহলে পরিসীমা মানে ৩ বাহুর যোগফল। ৪ আর ৫ এর ৯, ৯ আর ৬ ১৫। পরিসীমা তাহলে ১৫ ভাগ, ১৫ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ৩০। ১৫ এর ভ্যালু যদি ৩০ হয় কত গুণ ভাই? ২ গুণ। ১৫ দুগুণে ৩০। তাহলে প্রথম বাহুটা ৪ ভাগ, ৪ এর ভ্যালু কত ভাই? এটাও ২ গুণ, ৪ দুগুণে ৮। দ্বিতীয় বাহু ৫ ভাগ, ৫ এর ভ্যালু কত? এটাও ২ গুণ, ৫ দুগুণে ১০। তৃতীয় বাহু কত ভাগ? ৬ ভাগ, ৬ এর ভ্যালু কত? এটাও ২ গুণ, তার মানে ৬ দুগুণে ১২। রাইট? পরিসীমা মানে ৩ বাহুর যোগফল। তাহলে পরিসীমা ১৫ ভাগ ১৫ এর ভ্যালু যদি ৩০ হয় তাহলে ৪ এর ভ্যালু ৮, ৫ এর ভ্যালু ১০, ৬ এর ভ্যালু ১২। তাহলে ৩ টা বাহু কি, কি ভাই? ৮, ১০, ১২। এবার এখানে লেখো অর্ধপরিসীমার ক্ষেত্রফল বার করব না ৩ টা বাহু বাইরে গেলো এবার। হ্যাঁ? অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা কত? ৩ টা যোগ করে ৮, ১০, ১৮ আর ১২ ৩০, ৩০ এর অর্ধেক ১৫ বা প্রশ্নে তো পরিসীমা দেওয়াই আছে ৩০, ৩০ এর অর্ধেক ১৫। এখানে অর্ধপরিসীমা। মানে ৩ বাহু যোগ করে ২ দিয়ে ভাগ। এবার এই ২ টার ডিফারেন্স কত? ৭। ১৫ আর ১০ এর ডিফারেন্স ৫। ১৫ আর ১২ এর ডিফারেন্স ৩। তাহলে √ওভার এই ৪ টার গুণফল। ১৫ থেকে ৮ গেলে ৭, ১৫ থেকে ১০ গেলে ৫, ১৫ থেকে ১২ গেলে ৩। তাহলে ৭ গুণন ৫ গুণন ৩ গুণন, তাহলে এটা একবারে করে দিই। ৩ ৫ কত হয়? ১৫। এখানে ২ টা ১৫, এই একটা ১৫, এই একটা ১৫। ৩ ৫ ১৫, এখানে একটা ১৫, এখানে একটা ১৫। ২ টা ১৫ থেকে একটা ১৫ আসবে। ৭ একা এটা রুটের ভিতরেই থাকে। বুঝলেন? ৩ ৫ ১৫, এখানেও ১৫। ২ টা ১৫ থেকে একটা ১৫ আসবে। ৭ একা এটা রুটের ভিতরেই থাকবে। তাহলে ১৫ √7, রাইট? হইল? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এত এবং অপর একটি বাহু ৮ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমকোণী ত্রিভুজ কোনটা বলে? ত্রিভুজের কয়টা বাহু থাকে? ৩ টা বাহু থাকে। কোণ কয়টা হয়? ৩ টা। ৩ টা কোণের মধ্যে একটা কোণ যদি ৯০ ডিগ্রি হয় তাহলে সেটাকে সমকোণী ত্রিভুজ বলে।
তিনটা কোণের মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে সমকোণী ত্রিভুজ বলি। এটাকে বলি আমরা নরমালি লম্ব। এটা হচ্ছে ভাই ভূমি, এটা হচ্ছে অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। একটা কোণ 90 ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজ, এটাকে আমরা বলি লম্ব। এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, আর হেলানোটাকে আমরা বলি অতিভুজ। কানেক্টেড? এবার সমকোণী ত্রিভুজে কি হয়? পিথাগোরাসের সূত্র খাটে বা বলতে পারো সমকোণী ত্রিভুজের বেশিরভাগ ক্ষেত্রেই বাহুগুলো হয় ট্রিপলেট নাম্বার। ট্রিপলেট নাম্বার গত সমকোণী ত্রিভুজের বাহুগুলো আমি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র করার সময় বলছিলাম ৩, ৫, ৪, ৫, হ্যাঁ? কয়েকটা লিখি ৫, ১২, ১৩, হ্যাঁ? ৭, ২৪, ২৫, ৮, ১৫, ১৭, ৯, ৪০, ৪১, ১১, ৬০, ৬১, ১২, ৩৫, ৩৭ এই ধরনের হয়, হ্যাঁ? আরো আছে কিছু, কয়েকটা লিখলাম ১২, ৩৫, ৩৭। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুগুলো নরমালি কি হয়? ট্রিপলেট নাম্বার হয়। ট্রিপলেট মানে দেখো এগুলো ট্রিপলেট নাম্বার। দেখো ছোট ২ টা স্কয়ার করো। ৯ আর ১৬ কত হয়? ২৫। আবার এখানে বড়টা স্কয়ার করো, ৫ এর স্কয়ার করো, এটাও ২৫। দেখো ২ টা সমান। ছোট ২ টা স্কয়ার আর বড়টা স্কয়ার সমান হয়। এগুলোকে ট্রিপলেট নাম্বার বলে। রাইট? তাহলে এখানে দেখো অতিভুজ কত বলছে? ১০। আরেকটা বাহু ৮ মনে করো, এটা ৮, এগুলো মুছে দিই মনে করো, হ্যাঁ? অতিভুজ মানে এটা ১০, একটা ৮ দেওয়া আছে, অপর বাহুটা বার করতে হবে। দেখো এখানে কত দিয়ে কাটা যায়? যদি কাটা যায় কাটো। ২ দিয়ে কাটা যায়। ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। কত দিয়ে কাটছো মনে রাখো বা নোট করে রাখো। ২ দিয়ে কাটছি, ২ লিখে রাখলাম। রাইট? তাহলে একটা যদি ৪ হয়, আরেকটা বাহু যদি ৫ হয়, তাহলে অপর বাহুটা কত হবে ভাই? অপর বাহু হবে ৩। একটা ৪, একটা ৫, অপর বাহু হবে ৩। এবার ২ দিয়ে কাটছিলে, ২ দিয়ে গুণ করো। ৩ দুগুণে ৬। একটা ৪, একটা ৫, দেখো কোন ট্রিপলেটের সঙ্গে মিলে? এটার সাথে মিলে। একটা ৪, একটা ৫, তাহলে একটা ৩। এবার ২ দিয়ে কাটছো, ২ দিয়ে গুণ করো, ৩ দুগুণে ৬। রাইট? ও এবার ত্রিভুজটার ক্ষেত্রফল বলছে নাকি? তাহলে ক্ষেত্রফলের সূত্র ওই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দাও। হাফ ইনটু ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে ৬ ইনটু উচ্চতা, উচ্চতা মানে এটা। কাটাকাটির আগে কত ছিল? ৮। তাহলে ২ দিয়ে ৬ রে কাটো ৩, ৩ ৮ ২৪। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে ভূমি কত? ৬, উচ্চতা, উচ্চতা কত? ৮। ২ দিয়ে ৬ রে কাটো ৩, ৩ ৮ ২৪। রাইট? ২০ মিটার একটি মই একটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে ১০ মিটার উপরে পোস্টকে স্পর্শ করেছে। একটা ল্যাম্পপোস্ট আছে, একটা ২০ মিটার মই এভাবে হেলানো আছে। এটা একটা ল্যাম্পপোস্ট, সোজা একটা ল্যাম্পপোস্ট, একটা মই এটার সঙ্গে হেলানো আছে। এটা হচ্ছে মই। আর এটা সোজা একটা ল্যাম্পপোস্ট, এটা মাটি, হ্যাঁ? মাটির উপর একটা ল্যাম্পপোস্ট, এটা পোস্ট, হ্যাঁ? এটা হচ্ছে মই। তাহলে ২০ মিটার একটা মই। মইয়ের দৈর্ঘ্য কত? ২০। এটা হচ্ছে ২০। পাদদেশ থেকে ২০ মিটার উপরে, এখান থেকে ২০ মিটার উপরে উম উম এই যে মইটা যে ভূমি ইসে স্পর্শ করেছে না, পাদদেশ থেকে কত মিটার উপরে? সরি ২০ না, ১০ মিটার উপরে। এটা মইয়ের দৈর্ঘ্য ২০ মিটার। আর এটা ভূমি থেকে কত উপরে বলো দেখি? ১০ মিটার উপরে পুষ্প স্পর্শ করেছে। মইয়ের পাদদেশ থেকে, মই থেকে এই পোস্টটা কত দূরে? এটা বার করতে হবে। এটা ৫ দিয়ে কাটা যায়, ১০ দিয়ে কাটা যায়। ১০ কে ১০, ১০ দুগুণে ২০, পরে ট্রিপলেট হয় না। ট্রিপলেট হবেই সবসময় এরকম কোনো মানে নাই। তাই? যদি ট্রিপলেট না হয় খেয়াল রাখবে, অতিভুজটা বড় হয়, এটা বার করতে গেলে প্লাস, লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস। অতিভুজ প্লাস লম্ব বা ভূমি, সেক্ষেত্রে কি হবে ভাই? মাইনাস হবে। রাইট? আসো। তাহলে লম্ব আছে, অতিভুজ আছে, ভূমি বার করব। ভূমি বার করতে গেলে মাইনাস। লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, অতিভুজ বড় হয়, বড়টা বার করতে গেলে প্লাস। মাইনাস মানে বড়টার থেকে ছোটটা মাইনাস। ২০ মাইনাস ১০। শুধু মাইনাস করলেই হবে না, পরে স্কয়ার দিয়ে রুট। প্লাস বা মাইনাস যাই করো, পরে স্কয়ার দিয়ে রুট। তাহলে ২০ স্কয়ার কত? ২০ গুণ করো ৪০০। ১০ এর স্কয়ার কত? ১০ ১০ ১০০। ৪০০ থেকে ১০০ গেলে কত হবে ভাই? ৩০০। ৩০০ কে যদি ভাঙাও না, তাহলে কত হবে ভাই? ১০০ গুণন ৩। তাহলে ১০০ র বর্গমূল কত হবে? ১০, আর ৩ এর বর্গমূল হয় না 10√।
তাহলে সবসময় ট্রিপলেট হবে এই কথাটা কিন্তু ভুল। ট্রিপলেট না হলে অতিভুজ বার করতে গেলে প্লাস, লম্ব বা ভূমি বার করতে গেলে ভাই কি হবে? মাইনাস হবে। রাইট? তাহলে এখানে ভূমি বার করব মাইনাস, বড়টার থেকে ছোটটা মাইনাস করে পুরা স্কয়ার দিয়ে রুট। রাইট বস? তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই ভালো কমেন্ট করে জানাবে। যদি ক্লাস ভালো লাগেও, যদি বড্ড সিরিয়াস থাকো, তোমরা জানো ২০২৬ এ প্রচুর সুযোগ আসবে। এই সুযোগগুলা যাতে হাতছাড়া না হয়, তাহলে একটা গাইডেন্স এ যুক্ত হতে পারো। যদি ভাবো আমাদের গাইডেন্স নিবে মাত্র মাসিক বেতন ৳৯৯ ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই ডিটেইলস পেয়ে যাবে। রাইট? বাই।